এবার কিন্তু আমের ফলন অনেক, বুঝতেই পারছো আমের দামটাও কিন্তু অনেকটাই কম পাওয়া যাবে। তো ঝড়ে কিছু আম পড়েছিল আমার বর যে বাড়িতে কাজ করে সেই কাকির বাড়িতে, তো কিছু আম পাঠিয়ে দিয়েছে আমাকে আচার করে দেবে আমার মা, তার জন্য। আর দেখো ঝড়ের তাণ্ডবে আমাদের ছাদের অবস্থা কি হয়েছে, বড় বড় গাছের টবগুলো না কিভাবে দেখো উল্টে দিয়েছে। আর এই দেখো এইদিকে রয়েছে বাগান বিলাস গাছটা, এটাকেও কিভাবে উল্টে দিয়েছে, তাহলে বুঝতে পারছো কতটা ঝড় হয়েছে। হ্যাঁ বন্ধুরা, গতকাল রাত্রিবেলায় কিন্তু ভালোই ঝড় হয়েছে। তো এদিকে গাছগুলো তো এদিক ওদিক হয়ে রয়েছে। এদিকে ধরো ছাদটাকেও কটা দিন ধরেই বলছি যে পরিষ্কার করার জন্য, সেটাও করা হচ্ছে না। আর পাশের জমিটাতে দেখো কি জঙ্গল হয়ে গেছে। মানে বেশি দিন কিন্তু বৃষ্টি তো হয়নি, তোমরা তো জানোই আমাদের এখানে বৃষ্টির দেখা নেই, কিন্তু মানে একটুখানি যে মাঝে একবার হয়েছিল না, তাতেই যেন চারিদিকে জঙ্গল হয়ে গেছে। তো এদিকে টবটা উল্টে ছিল, মাটিটাকে ধরে আমি আবার টবে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ছাদের কি পরিস্থিতি। আসলে ছাদ ঝাড় দেওয়ার ব্যাপারটা না ও করে, আমিও আগে করতাম, কিন্তু এখন তো আর করতে পারছি না। আর যে জিনিসটা তোমাদের দেখাবো এই হচ্ছে আমাদের আম গাছ। আর একটা জিনিস খেয়াল করেছো, ওই ক্যাপসিকাম গাছের গোড়ায় কচু গাছ হয়েছে। তো আর কি কচু গাছ কী করে হলো জানি না, এমনি আগাছা গাছ হয় ঠিক আছে, কিন্তু কচু গাছ কি এমনি হয় জানা নেই, টবে হয়েছে। তো ওটাকে তুলে ফেলতে হবে, কারণ কচু গাছ তো আর টবে হবে না। আর এদিকে মা দেখো আমগুলোকে রোদে দিচ্ছে, তবে হ্যাঁ আজকে কিন্তু একটুও রোদ নেই, মানে একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর গাছ থেকে এই বেগুনটাকে পারলাম, এই বেগুনটা মানে পারলাম না, বেগুনটা তুললাম, হ্যাঁ তুললাম। তো নইলে আমার বর বলবে কি গো তুমি ব্লগে তুমি বেগুন পারলাম বলছো, বেগুন তো তুলতে হয়। আগের দিনের ব্লগেও তোমাদের বললাম। আর আমার ব্লগের কিন্তু নিয়মিত দর্শক কিন্তু আমার বর, আমি কিছু ভুল বললেও ও আমাকে বলে দেয় যে তুমি কিন্তু এই কথাটা ভুল বললে। কি বলো তো, এই ব্লগিং লাইফে না একটা কথা বলতে বলতে হয়তো কথাটা ভুল বেরিয়ে যায় মুখ থেকে, বা উচ্চারণটা ভুল হয়ে যায়, সেটা তো হবার স্বাভাবিক, আমরা তো মানুষ না, মানুষ মাত্রই তো ভুল হয়। আর গতকালকে ঝড় বৃষ্টিতে কি হয়েছে দেখতে পেয়েছো, কলা গাছগুলো কিন্তু পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে। আমাদের এখানের কলা বাগান তো জানোই তোমরা, আর কিছু কলা গাছ হেলেও পড়েছে। সকালবেলায় মাছ নেওয়ার দায়িত্বটা মায়েরই থাকে, কারণ মা তো সকাল সকাল ওঠে, আর যেহেতু কাকা অনেক আগে আসে আর আমি তো তখন ঘুমিয়েই থাকি। তো আজকে মা নিয়েছে বাটা মাছ, তো বাটা মাছের সাইজগুলো কিন্তু আজকে দুর্দান্ত ছিল, মানে ঠিকঠাক ছিল। আর এর থেকে ছোট ছোট বাটা মাছ না আমাদের যেন ভালো লাগে না, ওই জন্য আমরা নিও না। সত্যি বলতে বেশিরভাগই রুই মাছটা খাওয়া হতো, তবে রুই মাছটা আমার যেন এখন ভালোই লাগে না। আর মা রয়েছে বলে এই মাছগুলো কেটে মানে কাটতে পারছে, আমি তো বসে কাটতে পারি না মাছগুলো, ওই জন্য আর নেওয়াও হতো না। যাই হোক খুব সুন্দর মাছ নেওয়া হয়েছে, সকালবেলায় নিয়ে নিয়েছে আর ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল, আমি একটু ভাজা বসিয়ে দিলাম, কারণ সকালবেলা ভাজা মাছ দিয়ে আমি খাবো। আর আমার বর এনেছিল কিছু বাজার, মুদিখানার বাজার, তো সেইগুলো আর গোছানো হয়েছিল না জানো তো। তো ভাবলাম চলো মাছটা বসিয়ে দিয়ে এদিকে আমি এইগুলো সমস্তটাই হচ্ছে গুছিয়ে নিই। আর ওইদিকে মা তো কাজ করছে, মানে আম কাটলো, আম কেটে ওগুলো তো ছাদে দিয়ে আসলো দেখতেই পেলে। এবার আমের ওই জায়গাগুলো পরিষ্কার করা এইগুলোই করছে, আর আমি মাছটা ভাজা শুধু বসিয়ে দিয়ে আসলাম। আর এদিকে চা পাতা ঢেলে নিচ্ছি। এখন যেহেতু মা রয়েছে আর মা তো চা খায়, আর আমাদের বাড়িতে তো চায়ের মানে মানুষই নেই, না আমার বর খায় না আমি খাই। তো ওই জন্য এখন মানে চাটা এইগুলো আমাদের ঘরে এখন স্টকে থাকে, তাছাড়া খুব একটা আমি এইগুলো রাখি না ঘরে, কারণ দেখো জিনিস রেখে নষ্ট হয় না। আমি এর আগে চা পাতা রেখেছিলাম, কেমন যেন হয়ে গেছিলো, ফাগনে পড়ে গেছিলো, তো তার জন্য আর রাখতাম না। ওই যখন কেউ আসতো ধরো দোকান থেকে, তখন নয় চা পাতা কিনে নিয়ে আসতাম। আর এদিকে চিনি, বিস্কুট, রিফাইন অয়েল, তারপর সর্ষের তেল, সাবান, শ্যাম্পু, অনেক কিছুই নিয়ে এসেছে। তবে একটা জিনিস জানো তো খেয়াল করলাম, কি বলো তো, এই যে চিনিটা ঢালছি না, মানে আগের কিছুটা চিনি ছিল, তো ভাবলাম কিছুটা চিনি আবার মানে ভরে রাখি কোটোটার মধ্যে। খেয়াল করতে পারছো চিনিটার কেমন যেন কালারটা, মানে আগের যে চিনিটা একদম পরিষ্কার, আর যেটা এখন ঢালছি সেটা যেন কেমন কালচে কালচে ধরনের। সেটাই মাকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো কালারটা কেমন যেন না, আগেরটা কত পরিষ্কার।
তো যাই হোক, একটা দুটো করে জিনিসগুলোকে ঢেলে নিচ্ছি, আর যেইগুলোকে ওই বালতির মধ্যে রেখে দিতে হবে তো সেইগুলোকে রেখে দেবো। অ্যাকচুয়ালি কী বলো তো, মানে মায়ের থেকেই তো শেখা। আমার মাও যেন এমন করতো, মানে জিনিস থাকতে থাকতে জিনিস এনে স্টকে রেখে দিত, ওই একদম শেষ হলে আনবে এটা করতো না। হ্যাঁ, তবে একটা জিনিস জানো তো, কিছু বছর আগে আমার কিন্তু এরমই অবস্থা ছিল যে আমি স্টক করতে পারতাম না। ওই 10 টাকা, 15 টাকা, 20 টাকা বা 5 টাকা এরকম করে জিনিস এনেই কিন্তু আমি টুকটুক করে সংসার চালিয়েছিলাম। তবে এখন আমি মানে জিনিস থাকতে থাকতে জিনিস নিয়ে আসি যাতে আমার সমস্যায় না পড়তে হয়। তবে হ্যাঁ, হলুদের প্যাকেট ছিল না গতকালকে, জানো তো, হলুদের প্যাকেট ছিল না। আমি ভেবেছি আমার স্টকে রয়েছে, কিন্তু তারপর দেখি নেই। তো তারপর পাশের বাড়ির দিদির থেকে আমি একটা হলুদের প্যাকেট নিয়ে এসেছিলাম, কারণ দিদিও আমার থেকে নেয়, আমিও ওনার থেকে নিই। তারপর নিয়ে এসে এই বাজার করে আনার পর ওনাকে দিয়ে এসেছিলাম। পাশাপাশি থাকলে তো এটা একটা সুবিধা, তাই না? তো যাই হোক, এদিকে আমি বিস্কুটটাও ঢেলে নিচ্ছি, আর নিচে জানো গলু সোনা ম্যাও ম্যাও করে চলেছে, যেহেতু বিস্কুটের আওয়াজ পেয়েছে। আমার বরাবরই বাজার করতে যেমন ভালো লাগে, বাজারগুলো এনে ঠিকঠাক মতন করে গোছাতেও খুব ভালো লাগে। তোমাদের আগেও আমি বলতাম যে আমি বাজার করতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন তো আর সেটা সম্ভব হচ্ছে না। তাই ওই দুধের স্বাদ ঘোলে মেটাই, কিছু কিছু মুদিখানা না, সরি, সবজি বাজারগুলো ওই কাকার কাছ থেকে নিই আর কি। তবে আজকে তো রবিবার, আজকে কিন্তু কাকা আসবে না, হয়তো সোমবারে আসবে বলেছে। আসলে এখন তো ধান কাটার সময়, চারিদিকে কৃষকরা সবাই ধান তুলছে, তো সেই ধান কাটার জন্যেই কাকা আজকে আসবে না। কত কষ্ট করে চাষিরা এই চাষাবাদ করে, আর ঠিক এই সময়টায় ধান তোলা হয়, আর সেই সময় যদি বৃষ্টি হয় তাহলে ভাবো তো কতটা ক্ষতি হয়ে যায় কৃষকদের। যারা চাষ করে বা এই যে চাষি, তারাই বোঝে এই কষ্টটা। আমাদের এখানে তো দেখি অনেক চাষিদের ধান জলে ডুবে যায়, কত খারাপ লাগে দেখতে। তো বৃষ্টি না আসুক এটাই চাই কটা দিন। যেমন আমাদের কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু চাষিদের ক্ষতিটাও তো আমরা চাইবো না, তাই না? তো এদিকে দেখো আমি সকালের যে ভাত খাওয়াটা থাকে সেটাও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে স্নান করলাম। এদিকে স্নান করে জামা কাপড়গুলো এই দড়িতেই মেলে দিচ্ছি, কারণ মা যখন ওপরে যাবে মা গিয়ে মেলে দিয়ে আসবে। আর চারিদিকটা কেমন যেন স্তব্ধ হয়ে রয়েছে, মানে বেশি সময় না, কিন্তু 11:30 মতো বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন বিকেলবেলা ঘোর হয়ে এসছে, মানে একটুও রোদ ওঠেনি আজকে, জানো তো, যেহেতু গতকালকে ঝড় বৃষ্টি হয়েছে। তবে তোমাদের একটা কথা বলি, আমার যে মানে এসিটা দেখেছো, গরিবের এসি, তোমরা অনেকেই বলেছো যে খুব ভালো হয়েছে, খুব ভালো কাজটা করলাম আমরা, কারণ যেটা আমাদের প্রয়োজনীয় ছিল, সত্যি প্রয়োজনীয়। মানে গতকালকে আনার পর আমরা কিন্তু প্রায় অনেকক্ষণ চার্জ দিয়েছিলাম, কিন্তু ওই যে ঝড় হলো, আমরা ঠিক মানে ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু 11:30-12টা থেকে কিন্তু বেশ গরম লাগছিল, তখন ঝড়টা থেমে গেছিলো। তো তখন কি করলাম, ওই ফ্যানটা চালানো হয়েছিল, এত আরামে ঘুমিয়েছি কি বলবো, সত্যি আরাম পেয়েছি। যাই হোক, তোমরা জানি অনেক 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 মানে ভালো চাও আমাদের, অনেক ভালো চিন্তা ভাবনা করো। তো অবশ্যই তোমাদের কথা মতন ভেবেই নিজেরাও চিন্তা ভাবনা করে এই ফ্যানটাই নিয়ে আসা হলো। আর গরিবের এসি, হ্যাঁ, এখন দেখো এসি, ইনভার্টার বা এইগুলো সব সময় তো সামর্থ্য হয়ে ওঠে না, যখন সামর্থ্য হবে তখন নয় চিন্তা ভাবনা করব, কিন্তু এখন আপাতত কাজ চলার মতন তো হয়ে গেল। তো এদিকে মা কি রান্না বান্না করেছে তোমাদের দেখিয়ে দিলাম, একদম তো হালকা পাতলাই এখন রান্না বান্না চলছে আমাদের বাড়িতে। কারেন্ট চলে গেছিলো, তাই বর কিন্তু অনেকটা আগেই চলে এসেছে, আর মা ওদিকে পুজো করতে গেছে। তো ভাবলাম যে চলো ওকে আগে খেতে দিয়ে নিই, আর যেহেতু আমি সকালবেলা ভাত খেয়েছি তাই আমার একটু পরে খেলেও চলবে। আগে বরমশাইকে খেতে দিয়ে দিলাম, দেখতেই পেলে, কারণ ও খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে আবার কাজে, তো তার জন্য ওকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে না রান্নাঘরের জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাকে বললাম যে মা তুমি এক কাজ করো, তুমি চলে যাও, স্নান করে নাও, স্নান করে পুজোটা দিতে থাকো, আমি রান্নাঘরের জায়গাটা ক্লিন করছি। তো এটাই করছি, দেখতেই পাচ্ছ। রান্নাঘরের এই জায়গাটা ক্লিন করে তারপর দুজন মিলে খাওয়া দাওয়া করবো, মানে মায়ের পুজোটা দেওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া করবো।
খেয়াল করলে একটা জিনিস, দুজন মিলে তো খাওয়া দাওয়া করে বাসনগুলো এদিকে রয়েছে, মা ওদিকে এঁটো মুছতে মুছতে আমি আবার বাসনগুলো মাজা ঘষা শুরু করে দিয়েছি। ব্যাস অমনি মা বকাবকি শুরু করে দিল যে এতগুলো বাসন তোকে এখন মাজতে হবে না, আমি মেজে দিচ্ছি। কি বলো তো, সবসময় তো বসে শুয়ে এইভাবেই থাকি, আমার ভালো লাগে না এইভাবে শুয়ে থাকতে। তোমরা জানো যে আমি ভীষণ সংসারটাকে গুছিয়ে রাখতে ভালোবাসি, সংসারের কাজ করতে ভালোবাসি। তো একেবারে যদি এরম বসে শুয়ে থাকি তাহলে তো আমি আবার ধরো এনার্জি হারিয়ে ফেলবো, যে আমার সংসার আমার কাজ করতে হবে এটাই হয়তো ভুলে যাব। হ্যাঁ, হয়তো এক সময় করতে হবে, যখন আমার বেবি হয়ে যাবে তখন হয়তো আমি রান্নাঘরে ঢুকে এইটুকুও করতে পারবো না, তাই না? তাই ভাবলাম যে না, একটু বাসনগুলো মেজে দিই। আর মা তো সবসময় করছে, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। তবুও মা একটু বকাবকি দিল। আর ঠিক আছে চলো, মাকে বললাম যে মা চলো না, আমি একটুখানি করি, তুমি বাকি কাজগুলো করে নাও। তো খেতে বসার আগে গ্যাসের জায়গাটা তো ক্লিন করে রেখেছিলাম, আর এখন বাসনগুলো মেজে নিলাম, দিয়ে সিঙ্কটাকেও মেজে নিচ্ছি। আমার একটা অভ্যাস জানো তো, মানে আমার সিঙ্ক যতবার একটা দুটো বাসন মাজি আর 10টা বাসন মাজি, আমি সব সময় সিঙ্কটাকে একটুখানি ওই শেষে যে বাসনটা মাজলাম স্কচ ব্রাইটটা দিয়ে একটু ডলে নেব। আমার এই একটা অভ্যাস জানো তো। যাই হোক চলো, এই বাসনগুলো মেজে নিই, তারপর এডিট নিয়ে বসবো। বিকেলবেলায় দুধ আনতে যাব, এই টুকটাক। আর দুধ আনতে যাওয়াটার কথা তোমাদের বলি, একজন আমায় কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি দুধ আনতে যেও না। অ্যাকচুয়ালি মাই যায় জানো তো, মা নইলে আমার বরই যায়, কিন্তু আমার না হাঁটাটা হয় না। এই দুধ আনতে গেলে এইটুকু তো হাঁটাটা হবে, এই জন্যেই আমি যাই আর কি। নাহলে বুঝতেই পারছো একটু তো হাঁটা প্রয়োজন শরীরে, এই দুধ আনার ছুতো করে একটু হাঁটা যায়, নইলে যেখানে বসবো তো সেখানে বসেই থাকবো। ওই একটুখানি বাইরে গেটের সামনে দিকটায় বসে থাকি, সবাই আসে কথা বলি, এইভাবেই সময় কেটে যায়। ছোট্ট সংসার, ছোট্ট রান্নাঘর গুছিয়ে রেখেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। চারিদিক ক্লিন থাকবে, গোছানো থাকবে, তবেই তো দেখবে ইচ্ছে করবে যে না রান্না করি। রান্না করতেও কিন্তু অনেকের ভালো লাগে, কিন্তু অনেকে আবার গুছিয়েও রাখে না রান্নাঘরটা। তো আমার ছোট্ট রান্নাঘর, অনেকে এসেই বলে যে বৌমা তোমার রান্নাঘরটা অনেকটাই ছোট হয়ে গেছে। কি করব, ছোট সংসার তো ছোট্ট রান্নাঘর ঠিক আছে, তাই না বলো? ভবিষ্যতের চিন্তাটা পরে নয় করা যাবে, কারণ এখন তো আগে আমাদের সংসারটা চলুক, তারপর দেখা যাবে। চলো এইদিকে দরজাটা দিয়ে দিলাম, এবার ঘরে গিয়ে এটি নিয়ে বসবো। কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে দেখি এখানে আমার গোলু সোনা শুয়ে রয়েছে। আহা, কত না ঘুম দিচ্ছে। আর এদিকে দেখো আমাদের অ্যালোভেরা গাছটা কত সুন্দর বড় হয়েছে। চলো, তোমাদের বললাম না হলুদ নিয়েছিলাম দিদির কাছ থেকে, না হলুদটা দেয়া হয়েছিল না, মা বলল যে না দেওয়া হয়নি, তুই গিয়ে দিয়ে আয়। তো এই যে এখন আমি যাচ্ছি দিতে। আর তারপর দেখো সন্ধ্যেবেলা আমার বর কাজ থেকে আসলো, আর দেখো অমনি এদিকে 4 জন চলে আসলো। এটা জানো তো ভালোবাসা, ভালোবাসা ছাড়া আর কিচ্ছু না। অনেকে হয়তো এই পশু পাখিকে পছন্দ করে না, তো অনেকে মানে অনেক রকমভাবে কথা বলে যে ইস ছি, এরকমভাবে বলে যে কুকুরকে ওখানে উঠতে দিয়েছো বা বিড়ালকে পাশে নিয়ে বসে রয়েছো। দেখো এরা না মানুষের থেকে অনেক ভালো হয় জানো তো। কিছু মানুষ থাকে স্বার্থে মানুষের সাথে মেশে, আর এরা ভালোবাসাতে মানুষের সাথে মেশে। প্রত্যেক দিনের আবদার একটু বিস্কুট দিতে হবে, তো ওদেরকে বিস্কুট দিলাম। আর এইদিকে এরা ঘরে কিছুতেই ঢুকবে না। যাই হোক গোলু তো ঢুকলো, এবার দরজাটা দিয়ে দেবো, কারণ দরজাটা না খোলা রাখলে না ওরা ঘরে ঢুকে যাবে। চল আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, কেমন? ভালো থেকো সবাই, টাটা।